আজ থেকে 35 বছর আগের ঘটনা। গ্রামে কেরোসিন তেলের একজন ডিলার ছিল, কেরোসিন তেলের ডিলার। তা লেখাপড়া জানে না লোকটা, ওই নেতাদের ধরে ধরে কোন রকম ডিলারশিপটা পেয়েছে, প্রচুর টাকার মালিক। তা পার্টির মিটিং হচ্ছে, তা পার্টির নেতারা চিন্তা করলো এই সভার সভাপতি যদি ওই ডিলারকে বানাতে পারি তাহলে ওর থেকে কিছু টাকা ঝাড়তে পারবো, বুঝতে পারছো? ডিলার কিন্তু এটা জানে না। ডিলার কে এসে বলে, মূর্খ লোক তো, ডিলার কে এসে বলে যে ডিলার সাহেব তোমার একটা সুসংবাদ আছে। বলে কি? বলে পার্টির মিটিং হবে, আর ওই মিটিং এ শত শত মানুষ বসে থাকবে, ওই মিটিং এর সভাপতি হবে তুমি। ও তো ফুলে গোলাবে তো ভালো। মিটিং হচ্ছে, ওকে একটা চেয়ার দিয়েছে জানেন, ও সাদা পায়জামা পাঞ্জাবি পরে আর চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে ঠিক এইভাবে, ঠিক আছে? এখন যত বক্তা উঠতেছে, যত বক্তা মাইকে উঠছে, উঠি বলছে শ্রদ্ধেয় আজকের সবার সভাপতি সাহেব, যেই বলছেন তখন এমন করছে, মানে ঠাস ঠাস করে পোকা তাড়াচ্ছে। ভালো, ও সকলের বক্তব্য শেষ। এখন ওকে এখন পাড়ার লোকেরা বলছে তোমাদের সভাপতিকে কিছু বলতে বলো মাইকে। এ তো মূর্খ, লেখাপড়া জানে না, কি বলবে? এ তখন বলছে মানে আমি বলবো না কিছু, এ বলবে না আর ওরা ছাড়বে না। হাই হাই কি হচ্ছে দেখুন। লাস্টে এবার মাইকটা ধরেছে সভাপতি, মাইক ধরে কি বলছে শুনুন। কেন কয়েক মাইক ধরে বক্তব্য দিচ্ছে, আর্টিস্টটা দেখুন। আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এজন্য আমি গর্ভবতী। এই গর্ভবতী মানে পেটে বাচ্চা। তখন পাশ থেকে একজন বলছে গর্বিত, গর্বিত। তখন বলছে গর্ভবতী, গর্বিত। আসলে ভাষাটা কি হবে? আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, এজন্য আমি গর্ববোধ করি অথবা গর্বিত, দুটো যে কোনো একটা বলা যায়। ও মূর্খ মানুষ যত শুদ্ধ ভাষা বলতে পারে ঘোড়ার ডিম, ডাইরেক্ট বলে দিয়েছে গর্ভবতী। সেই সিনটা আজও আমার চোখের সামনে ভাসে। সে মানুষটা আজ বেঁচে নেই, মরে গেছে, কিন্তু ওই দৃশ্যটা তখন দু একজন ঠিক করে হেসে ফেলেছে, মানে যারা ছিল শিক্ষিত লোক দু একজন তাকে হেসে ফেলেছে। তো যাই হোক বাবা, এই পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। এরপরে আসছি, অসুবিধা হচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন? বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে।
দুই নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেলে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবা, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আমার মা বোনরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ আছে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ, কি বলেন বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমানোর উপকারিতা কি? নবীজি বললেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা অনেকে মনে মনে বলছে ওরে মারু 20 বছর আগে চেঙ্গাইরি ক্লাবের ওয়াজটা কেন করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না। মেয়েদের একটা অভ্যাস কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো দেখবেন স্বামীকে বেশি সন্দেহ করে, ঠিক না বেটা? স্বামীকে সামান্য জিনিস দিয়ে দেখবেন মোবাইলে একটা মেয়ের ছবি আসে, বেশি না আপনার মোবাইলের স্ক্রিনে একটা মেয়ে ছেলের ছবি উঠুক আর আপনার স্ত্রী দেখে কি বলে খালি দেখবেন। এই জন্যই দেখতে যে 3 দিন তুমি বাড়ি আসতে দেরি করতেছো, কোনো আপনি জানেন না। এবার কি করবে শোনেন, ওটা তো বললো পরের দিন সকালবেলা মলি সাহেবের কাছে তাবিজ করবে স্বামীর নামে। এই মা বোনেরা, চেঙ্গাইলের মা বোনরা শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজের কথা বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোনরা যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো আজ। যা পারিস বাবা, আমি চলে যাচ্ছি। থাক বাবা, ওই যে সে কাজ শুরু করতে এসেছে, কোথায় ছিল বলদিন শ্রোতা? প্রথমে বুঝতে পারোনি না বাবা। হ্যাঁ চলো বাবা। এরপরে নবীজি বলেন প্লিজ অ্যাটেনশন, আরে হাঁটুর উপরে উঠবে না, হাসি হাঁটুর নিচে চলে যাবে, একদম উপরে যাওয়া যাবে না, মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে হবে। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে। হলো। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভাষা শিক্ষা দেবে। তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেও, ওটা বলিনি বাবা, রাগ করো না। এক জায়গায় ওয়াজ করতে গিয়ে ফেসে গেছিলাম, শুনবেন? তাহলে বলি কিরকম ফাঁসা ফেসেছি দেখুন। এখন ওয়াজ করতে করতে আমি বলেছি আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে জান্নাতি, ওই মেয়ে ছেলে জান্নাতি যে মেয়ের স্বামী বাজারে গেল আর বাজার থেকে তার স্বামী এলো, স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতি। এই ওয়াজটা আমি করেছি, এটা হাদিসের কথা, নবীজি বলেছেন।
এই ইউটিউবাররা এখন এই ওয়াজটা এখন ছেড়ে দেয়। তো বর্ধমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি একটা মোবাইলে অচেনা নাম্বার বেজে উঠলো। হ্যালো, ওদিক দিয়ে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। তখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত বলছি হুজুর। বললাম বলো মা কি খবর? বলছে হুজুর দুঃখের কথা কি বলবো, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি তখন বললাম মা কি এমন ওয়াজ আমি করেছি, আর কি এমন ওয়াজের আমল তুমি করেছো বলো তো মা? মেয়েটা কি বলছে শুনুন, হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনলাম, আপনি বলেছেন আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলের স্বামী যদি বাজার থেকে আসে, ওই মেয়ে স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তাই বললাম এ তো ভুল কথা নয়। বলছে হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5000 টাকা নিয়ে বাজারে গেছে, হঠাৎ টাকাটা পকেটে মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল আমি খেয়াল করিনি হুজুর, আর বাড়ি আসতে অর্ধ খালি হাসাচ্ছি, রেগে গিয়ে দিয়েছে মার, এত মার মেরেছে হুজুর 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা ওয়াজটা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু স্বামীর মেজাজটা বোঝার ক্ষমতা ছিল। আরে বাবা আপনাদের কি বলবো, একটা বাস্তব অভিজ্ঞতা বলছি শোনেন। 2000 সাল জানেন আজ থেকে কত বছর হবে বাপ? 2000 মানে 24 বছর। 2000 সালে ওয়াজ করছে, তখন দাড়ি টাড়ি পাকেনি জানেন। 2000 সালে 24 পরগনায় ওয়াজ করছি, ক্যানিং বলে থানাটার নাম। 4 ঘন্টা ওয়াজ করেছি। ওয়াজ করার পরে এবারে দোয়া হবে, হঠাৎ দেখি একটা লোক উঠে দাঁড়িয়েছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। তা আমি তো চমকে গেছি, বললাম কি প্রশ্ন বাবা? বলছে হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে, সুন্দরবন জঙ্গলের ভিতরে আমি নামাজ পড়ছি, নামাজের মুসাল্লা বিছিয়ে। কোথায় পড়ছে? সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে আমি নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি। বললাম তারপর? এমন অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। আমি এই মুহূর্তে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? তখন আমি চিন্তা করছি এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই, অতএব ও যখন আনাড়ির মতো প্রশ্ন করেছে আমাকেও আনাড়ির মতো উত্তর দিতে হবে। তখন আমি বলছি বাবা বাবা সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে নামাজ পড়ছো, এমন অবস্থায় তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। ওই বাঘ দেখে যদি তোমার ওযু থাকে তাহলে নামাজ পড়বে, আর ওযু যদি চটে যায় পালাপাল লাইন করবে। তোর বাঘ দেখে সামনে পেছনে কোন দিক দিয়ে বেরোবে তার কোনো ঠিক নেই। উত্তর ঠিক আছে একদম। কে বলেছে শ্রোতা আমার সব চাঙ্গা, এসব চাঙ্গা শ্রোতা। বাবা একবার বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন বাবা, মোনাজাত করা হবে বাবা। অনেক ওরে বাবা একটা পার হয়ে গেছে কখন? এই না এই আল্লাহ। আচ্ছা 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 পড়েন পড়েন, আমি একটু বলছি পড়েন। তবে একটা কথা বলছি, এই সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ দরুদ শরীফ যাদের মুখস্থ নেই, যাদের মুখস্থ নেই মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। অনেক সময় কি হয় জানেন, ও তো এগুলো মুখস্থ নেই, ও ঠোঁট নাড়ছে, ও দেখে দেখে ঠোঁট নাড়ছে, আদৌ কিচ্ছু বলে। আল্লাহ বলে কি চিটিং বাজরে, খবরদার নয়। পড়েন
ইউটিউবওয়ালারা ঠিক আছে, ও ছেলেরা জানে ভালো ছেলে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আমি ঘুম ছাড়িয়ে কোরআন হাদিসের বাণীটা বিভিন্ন অ্যাঙ্গেলে কলিজার ভিতরে ঢোকাতে চেয়েছিলাম, ঠিক না বেটি? হাসির ছলে বিভিন্ন দিক থেকে কোরআন হাদিসের বাণীটা ঢুকিয়েছে, চেষ্টা করেছি। এবারে সহজ সরল কয়েক কটা কথা বলবো বাবা, হাতে ধরে বলছি, দয়া করে একটু শুনে নিন। এতক্ষণ তো হই হুল্লোড় হলো, এবার একটু নীরবতার সঙ্গে একটু দুটো কথা শুনুন, এই অনুরোধ। চোখ, আজকে আপনারা বসে আছেন চেয়ারের উপরে, তাই না? আরে বলুন না, কালকের যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, ওই চেয়ারের নিচেই চলে যাবে। জায়গাটার নাম কি? কি? কবর। কবর কাউকে ছাড়ে না। কবর চারটি কথা বলে। কটা? চারটা। এক নম্বর কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনারা দরজা জানালা বন্ধ করে দেবেন, লাইটটা অফ করে দেবেন, এসি পাখাটা বন্ধ করে দেবেন, 24 ঘন্টা থাকবেন। থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। আপনারা জানেন, আপনাদের গ্রামে যদি কোনো মানুষ মারা যায়, মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাবা? 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কোনদিন কবরটা খুলে দেখেছেন? দেখবেন একবার কেমন আছে, শুনে নিন। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। মানব দেহের মধ্যে 4টে জিনিস হলো গুরুত্বপূর্ণ। এর 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে জিনিস ঠিক রাখবেন। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। কটা ছিদ্র? 9টা ছিদ্র। যে কোনো ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানটাকে বের করে দেয়। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বেরিয়ে যায়। কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা ঝুঁকে আছে, হাতটা খিঁচে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বেঠিক? এ বন্ধু, কিভাবে মরতে চাও এখানে একটু বসে আলোচনাটা শুনে যাও দয়া করে। চলুন, এরপরে 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়, সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়। 2 মাসের মধ্যে 2 মাস পর ফ্রেমটা পড়ে থাকে, 6 মাস পর কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল তোমার সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, করব কিসের ভাই? জিন লাগান না,
ওই বস্তু হ্যালোজেনের কথা বলিনি, বস্তু পাথরের কথা বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক যদি তেলাওয়াত করে, 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পরে, ঘুমানোর আগে যদি একবার পড়ে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে কাফন দাফন হয়ে যাবার পর আল্লাহ পাক ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আপনি কেন পারবেন না বাবা? নামাজ কারোর জন্য মাপ নেই, নামাজ কারোর জন্য মাপ নেই। বাপেরা, এই যুবক ছেলেরা, নামাজকে ছেড়ো না বাবা। রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। পাপ কাজ থেকে সরে এসো। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, ব্যভিচার, মদ পান করা, জুয়া খেলা, ফ্রি ফায়ার খেলা, ওই পাপ কাজগুলো থেকে ফিরে এসো। ক্লাবের ছেলেরা, ক্লাবের জলসা, ক্লাবের ভেতরটাকে ইসলামিক ক্লাব করো না, শয়তানি ক্লাব না করে ইসলামিক ক্লাব করো। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, ক্লাবের ছেলেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আমারে ভুল বুঝো না। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এই পৃথিবী কদিনে, বেশি দিন নয়। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক না ঠিক? মাটির নিচে একা এসেছি, একাই যাব, কেউ সাথে যাবে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা দয়া করে মেহেরবানি করে ভুল পথ থেকে ফিরে এসো, সঠিক পথে এসো। আল্লাহর পথ, নবীর পথ, সেই পথে এসো। নবীকে ভালোবাসো, নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো, আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো। আমার বাপেরা, আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, বিগত 2.5 ঘন্টার উপরে আলোচনা করলাম। পড়ার মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন আল্লাহ। বাড়িতে মা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা কোরআন তেলাওয়াত করেছেন, যে যা পড়েছেন সকলে নিয়ত করে নিন। পড়ার মধ্যে, শোনার মধ্যে ত্রুটিগুলি ক্ষমা করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। 4 মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, বাইহাকি, তারিখ উত্তরি, মুওয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে 4 তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, এমনি করে আল্লাহ আজিম দাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত রব্বুল আলামিন, সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে আলা হযরত পর্যন্ত রব্বুল আলামিন, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজে হুজুর, সৈয়দ হুজুর, নামা হুজুর, ছোট হুজুর হোসেন মুকরি হিদায়াতুল্লাহ শহীদ সুফি আব্দুল মুমিন, আল্লাহ রুল আমিন রাহমাতুল্লাহ, পীর কোনাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, এমনি করে সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা, মাকবুল মানসুর বান্দারা শুয়ে আছেন, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দেন আল্লাহ। এই হাওড়া জেলার জমিনে শুয়ে আছেন কল্যাণপুর বুড়ো পীর রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দেন।
আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহ সবকে মাফ করে দিন। যারা বেঁচে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের সেবা করার তৌফিক দান করুন। আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলায় ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অতম গুনাহগার, আমার সঙ্গে অত আলেম হাফেজ আজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ এই চেঙ্গাইল ক্লাবের জলসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। ক্লাবের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করলে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমি অদম গুনাহগার, আমার সমস্ত আলেম হাফেজ আজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ দোয়াকে কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইন ওয়া কাররি রিজাল। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।